আপনার জীবন থেকে আপনার চলার পথ থেকে আজকের আলোচনা থেকে আপনি শিক্ষা নেবেন। এই শিক্ষা নিয়ে আপনি তদ অনুযায়ী আমল করবেন। এই আমলটাই হবে আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের দরিয়া। ঠিক কিনা? নাজাতের দরিয়া হবে যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, কারো পরিচয় মিলবে না। এই কারণে প্রথমত আপনাকে ঈমানের কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? জোরে বলেন। ঈমানের কথা বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা হাক্কা তুকাতিহি এভাবে ডাক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। এখন বিশ্বাসীর সংজ্ঞা নেবেন তো, কারা বিশ্বাসী কারা ঈমানদার সংজ্ঞা নেবেন না? আপনি কারা বিশ্বাসী এর উপরে সংজ্ঞা যদি নেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমুন মান সালিমাল মুসলিমুনা মান লিসানিহি ওয়া ইয়াদিহি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলমানরা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ নাই, তোমার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ নাই। এই জিহ্বা থেকে আমরা দেখি আমাদের মুসলমান ভাই নিরাপদ নয়, তারপরেও আমরা মুসলমানের খাতায় নাম নিয়েছি। ঠিক কিনা? মুসলমানের খাতার নাম আপনার থাকলে হবে না। আপনাকে আপনার জিহ্বা থেকে আপনার ভাই নিরাপদ থাকতে হবে। কি থাকতে হবে? জিহ্বা থেকে ভাই নিরাপদ থাকবে, হাত থেকে পাড়া প্রতিবেশী নিরাপদ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যার ক্ষতির থেকে, যার অনিষ্ট থেকে মানুষ নিরাপদ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে বললেন, লা ইউমিনুন আল্লাহু লা ইউমিনুন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন না যার ক্ষতির থেকে তার প্রতিবেশী তার থেকে নিরাপদ নয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর নোটবুক আমাদের জন্য দিয়ে দিয়েছেন। এই কারণে আপনাকে ভয় করার মতন ভয় করতে হবে কাকে? চিৎকার মেরে বলেন, কাকে ভয় করতে হবে? শুধু কোথায়? মসজিদে যাওয়ার সময় নাকি? অন্তরে পাঁচটি বিষয়ের উপরে আপনাকে দেখতে হবে। প্রথমটা হচ্ছে ঈমান। ঈমান আনবেন। ঈমানের আরেকটি সংজ্ঞা হচ্ছে মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। যখন ঈমান আনলেন ফজরের আগে, আপনি ফজরের নামাজের সময় আপনি আর বসে থাকতে পারবেন না, কোনো সুযোগ নাই। আপনি কোনো সুযোগ থাকবে না। আপনি ফজরের আগে ঈমান এনেছেন, এই কারণে আপনি নামাজ বাদ দিয়ে আপনি বসে থাকবেন। আর আপনি বলবেন, পাঞ্জাবি বাইরাবেন আর টুপি বাইরাবেন, আর বলবেন যে আমি মুসলিম, বড় বড় কুরবানি নিয়ে যাবেন। কুরবানির জায়গায় আপনি মনে করলেন যে আপনি মুসলিম। আল্লাহর আপনি মানুষের খাতায়, সরকারের খাতায় আপনি মুসলিম থাকতে পারেন, আপনি জন্মসূত্রে মুসলিম থাকতে পারেন, কিন্তু আল্লাহর খাতায় আপনি নাম নাই। যে নামাজ, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে কাফের। আমরা হযরত
আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অনুসারী মনে করি, আমরা হানাফি মনে করি, কিন্তু আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন নামাজ যে ছেড়ে দিল তাকে গ্রেফতার করো। এখন আপনি গ্রেফতার করতে পারবেন? পারবেন? আপনার সন্তানকে আপনি বলতে পারেন না, কিন্তু ঈমানের দাবি হচ্ছে, সন্তানের হক হচ্ছে, আপনি যখন ওই সন্তানটি 7 বছর হলো, 7 বছর হলে নামাজের জন্য বলবেন। আপনি যখন 8 বছর 10 বছর হলো নামাজের জন্য আপনি তাগিদ দিবেন। 12 বছর হলো নামাজের, 10 বছর হলেই আপনি মৃদু আঘাত করবেন, নামাজের তাগিদ দিবেন। 12 বছর হলো আপনার কথা যদি না শুনে নামাজের না যায়, তাহলে আপনাকে দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে গলার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। আপনি কি পারেন কিনা? পারেন? তাহলে আপনি দায়িত্ব পালন করেন নাই, আপনি দায়িত্বশীল নন। আপনি দায়িত্বশীল হচ্ছে আপনাকে দায়িত্বশীল হিসাবে প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আবার প্রকৃত মুমিন হিসাবে ভালোবাসার সংজ্ঞা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি ওয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তাদের কাছে, তাদের সন্তানাদের কাছে, স্ত্রীর কাছে, সকল মানুষের কাছে আমি রাসূল উত্তম না হব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি রাসূলের কথা অনুযায়ী কি আপনি উত্তম কাজ করতে পেরেছেন? আপনি কেন, আপনি মুসলিম হিসাবে আপনি কিভাবে আল্লাহকে ভয় করার মতন করলেন? আপনাকে হুকুম হচ্ছে হাক্কা তুকাতিহি ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। আপনি কিন্তু ভয় করার মতন ভয় করতে পারেন নাই, আপনার দায়িত্ব পালন করতে পারেন নাই। আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে নির্দেশ অনুযায়ী আপনাকে কাজ করার কথা, কিন্তু সেই অনুপাতে আপনি কাজ করেন নাই। সুতরাং আপনার নাম, আমার নাম মুসলিমের খাতায় থাকতে পারে না। ঠিক কিনা? মনে রাখা উচিত, আপনাকে বলা হচ্ছে এই কাজগুলো করার জন্য। আপনার জীবন যাপনের জন্য মানুষ দুটি অবলম্বন নেয়। কয়টি? দুটি অবলম্বন নেয়। একটা হচ্ছে আল্লাহকে মান্য করে চলা। একটার নাম কি? আল্লাহকে মান্য করে চলা। আরেকটা হচ্ছে আল্লাহকে অমান্য করে মন গড়া, যা চায় খুশি সেই নীতি অবলম্বন করে চলার নীতির নাম 2 নাম্বার। এখন আপনি কোরআন ছেড়ে দিলেন, যখন কোরআনের রাত, কোরআনের কথা, কোরআনের আইন, কোরআনের বিধান যখন আপনার সামনে পড়বে, তখন আপনি কোরআনকে ভুলে দেখছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের 5 আসনের মাননীয় সংসদ প্রার্থী, মাননীয় এমপি প্রার্থী জনাব অ্যাডভোকেট মামুনুর রশিদ সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আরো উপস্থিত হয়েছেন আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান, আমরা যাকে আঁকে ডাকে পাই, সে আমাদের আকাঙ্ক্ষিত ব্যক্তি অ্যাডভোকেট জনাব খুরশেদ আলম সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা দুজনকে জানাচ্ছি মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ। আহলান সাহলান। জনাবদের অনেক মূল্যবান সময় আমরা নষ্ট না করে আমরা আছে
আজকে সংক্ষিপ্ত আকারে কথা বলছেন আপনাদের উদ্দেশ্যে। আমাদের